দর্শক, শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে বেশ আগেই। ফাল্গুনের হাওয়া জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। তবে এবার মার্চের শুরুতেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। একদিকে যেমন হু হু করে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, অন্যদিকে ঠিক তেমনই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়, সেই সাথে বজ্রপাত আর শিলাবৃষ্টি। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে। আগামী কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় আঘাত আনতে পারে কালবৈশাখী, আর কতটা বাড়তে পারে গরমের তীব্রতা, সব কিছুই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ফাল্গুনের মাঝামাঝি পার হতেই আবহাওয়া তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চল যেমন রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর এবং খুলনায় তাপমাত্রা পারদ বেশ উঁচুতে পৌঁছানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। দুপুরের দিকে কড়া রোদের কারণে জনজীবনে কিছুটা হাঁসফাঁস অবস্থা তৈরি করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থার্মোমিটারে তাপমাত্রা যা দেখাবে, গরমের অনুভূতি তার চেয়ে অনেক বেশি থাকবে, যাকে আমরা ভ্যাপসা গরম বলি। তা মার্চের শুরু থেকেই ভালোই টের পাওয়া যাবে। ঢাকা শহরেও এর প্রভাব পড়বে অনেকটাই বেশি। তবে শুধু গরম নয়, মার্চের আবহাওয়ায় সবচেয়ে বিপজ্জনক দিনটি হলো এই তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি ডেকে আনবে কালবৈশাখীর ঝড়। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে বায়ুমণ্ডলে যে চরম অস্থিরতা তৈরি হয়, তারই ফলে সৃষ্টি হয় ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর ঝড়। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মার্চের প্রথম সপ্তাহ থেকেই দেশের উত্তর, উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশে মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখীর ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে। এই ঝড়ের সাথে যুক্ত হতে পারে দমকা হাওয়া, ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি। তবে সবচেয়ে ভয়ের কারণ হলো বজ্রপাত। সাম্প্রতিক বছরগুলিতে আমাদের দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। তাই এই সময়ে আকাশ মেঘলা হলেই আমাদের চরম সতর্ক থাকতে হবে। এই পরিবর্তনশীল আবহাওয়ায় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে যারা কৃষিকাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুবই চিন্তার। গাছে গাছে এখন আমের মুকুল। শিলাবৃষ্টি ও দমকা বাতাস এই মুকুলের ব্যাপক ক্ষতি করতে পারে। এছাড়া মাঠে থাকা রবি শস্যের প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। তাই কৃষকদের দ্রুত আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আকাশে কালো মেঘ জমলে বা দমকা হাওয়া বইলে কোনোভাবেই খোলা স্থানে থাকবে না। দ্রুত নিরাপদ আশ্রয়ে বা পাকা ভবনের নিচে অবস্থান করবেন। বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে অবশ্যই বিরতি থাকবেন। প্রকৃতির ওপর আমাদের কোনো হাত নেই, তবে আমাদের একটু সচেতনতাই পারে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে। আবহাওয়ার এই পরিবর্তনশীল সময়ে নিজেকে সতর্ক রাখুন এবং পরিবারকে নিরাপদে রাখুন। আবহাওয়া সম্পর্কিত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দেবেন এবং আপনার এলাকায় আজকের আবহাওয়া কেমন থাকবে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।